আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নিউজপেপারের ডেমোটি কাস্টমাইজ করবেন এবং নিজের মতো করে গুছিয়ে নেবেন। তো আমরা সর্বপ্রথমে ওয়ার্ডপ্রেসটি লগইন করে নেব। লগইন করার পরে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা ভিজিটর হিসাবে ভিজিট করব। নয়তো আমরা এখানে ভিজিট সাইট এখানে ক্লিক করব। তারপরে এই পেজটি আসবে। আসার পরে আমরা এখানে দেখুন এডিট বাটনে ক্লিক করব। এই বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি পেজ আসবে। পেজ আসার পরে আমরা এই পেজটি দেখতে পাবো। এই পেজ থেকে আমরা সেই ডেমোটি নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। তো কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখে নিই। সর্বপ্রথমে আমাদের এই নিউজপেপার উইক এই লোগোটি আমরা পরিবর্তন করব। তো আমরা এখানে ক্লিক করব, এটি সিলেক্ট করব, তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমেজের ইউআরএল দিতে পারেন। তারপরে এখানে আপনার ওপেন ইন নিউ উইন্ডো মানে লোগোতে ক্লিক করবে এবং নতুন একটি উইন্ডো তৈরি হবে কিনা। তো এভাবে অনেকগুলোই আছে, আপনারা পড়ে নেবেন এবং দেখে নেবেন। যদি আপনারা না বুঝতে পারেন তো আমাকে বলবেন, আমি আরও একটি ভিডিও করার চেষ্টা করব এগুলো বিষয় নিয়ে। তো তারপরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা যদি ইমেজ আপলোড করেন তাহলে এখানে লোগো ইমেজ আপনারা আপলোড করতে পারেন। লোগো রেটিনা ইমেজ আপলোড করতে পারেন। তারপরে আপনারা যদি এখানে অ্যাট্রিবিউট দিতে চান তাহলে তাও দিতে পারেন, বা অ্যাট্রিবিউট টাইটেল। তো এগুলো আমি দিব না, তার নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখুন লোগো টেক্সট লেখা আছে নিউজ উইক। তারপরে লেখা আছে দেখুন এখানে লোগো টেক্সট ট্যাগ লাইন। তো আমরা এখানে কিভাবে চেঞ্জ করব সেটা দেখে নিই। এখানে যদি আমি এটা রিমুভ করে দিই তো আমাদের লোগোটি রিমুভ হয়ে যাবে। ধরুন আমি এখানে আমাদের ওয়েবসাইটের নাম ভিত্তি করে একটি নাম দিতেছি, থিম স্টোর শপ। এখানে আমাদের থিম স্টোর শপ একটি লেখা শো করতেছে। তারপরে আমাদের দেখুন এখানে প্রো লেখা আছে। তো আমরা প্রো লেখাটা কিভাবে রিমুভ করব? রিমুভ করার ক্ষেত্রে আমাদের লোগো ট্যাগ লাইন এখানে আমাদের লোগো টেক্সট ট্যাগ লাইন এখানে আমরা এটি রিমুভ করে দিলেই এটি চলে যাবে। তো আমি এটি রিমুভ করে দিলাম। করার পরে দেখুন একটু পরে এটি চলে গেছে। তো আমরা আবারও নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে যদি আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে চান, যেমন এখানে আইকন, লোগোর আইকন, আপনি যদি এটি আরও বড় করতে চান তাহলে আপনি বড় করতে পারেন। তারপরে লোগো স্পেস, আপনি এটার সাথে স্পেস করতে চান কিনা সেটা দিতে পারেন। তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং যদি না পারেন তাহলে আমাকে বলতে পারেন। আমার কমেন্ট বক্স আপনার জন্যই ফাঁকা রয়েছে। তো এটা চেঞ্জ করার পরে আপনারা যদি সার্চ বাটন চেঞ্জ করেন তারপরও করতে পারবেন। এখানে আসবেন, আসার পরে দেখুন এখানে টেক্সট পজিশন বিফোর আইকন, এখানে আপনি এই আইকনটি চেঞ্জ করতে পারবেন। সার্চের বিফোরে রাখবেন না আফটারে রাখবেন সেটা চেঞ্জ করে নিতে পারেন। তো এগুলো আপনি সব কিছু দেখে নেবেন এবং ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে আপনারা যদি এটা হেডারের এই যে ব্লকটা যদি না রাখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি এটি করে দেখাই। এখানে আপনি ডিলিট করবেন, দেখেন ডিলিট এলিমেন্ট। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। ইয়েস, ওকে, এটি ডিলিট হয়ে গেছে। এমটি কলামস এটি ফাঁকা আছে। এখানে যদি আপনি অন্য কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক কিছু রয়েছে। তো এখান থেকে আপনি ড্রপ ডাউন করে আপনি এখানে নিতে পারেন। তো আমি একটি অ্যাড করে দেখাইতেছি কিভাবে নিতে হয়। আমি কি নিব, আচ্ছা এখানে সোশ্যাল শেয়ার, এখানে আমরা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব, ড্রপ ডাউন করব। দেখুন এখানে আমাদের শেয়ার বাটনগুলো চলে এসেছে। তো এখান থেকে আপনি শেয়ার বাটনটাও রাখতে পারেন। তারপরে এখানে আমরা এটি যদি কাস্টমাইজ করতে চাই তাহলে এখানে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আমাদের এখানে যে কোনো স্টাইলে নিতে পারি। এখানে দেখুন আমাদের 3টি ওয়ে রয়েছে। এখানে যদি আমরা মিডিলে ক্লিক করি তাহলে আমাদের মিডিল পজিশনে মুভ করবে এবং আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের রাইটে মুভ করবে। এভাবে এখানে আপনি ইচ্ছামতো
নিতে পারেন। তারপরে এখানে আপনাদের স্টাইল মতো যে কোনো একটি পজিশন বা স্টাইল মতো নিতে পারেন। তারপরে আপনি যদি নিচে স্ক্রল করেন, অনেক কিছু এখানে দেখতে পাইতেছেন। এখানে শেয়ার আইকন কালার, আপনি এই আইকনগুলো কালার দিতে রাখতে পারেন। তারপরে এখানে শেয়ার টেক্সট কালার, এই ফেসবুক বা টুইটার এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। নিচে এখানে অনেকগুলো আছে ব্যাকগ্রাউন্ড, তো অনেক কিছুই আছে, আপনি এখানে ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। তারপরে যদি আমরা নিচে স্ক্রল করি, স্ক্রল করার পরে এখানে দেখুন আমাদের নিউজ পেপার একটি অ্যাড শো করতেছে। তো অ্যাডটা আমাদের রিমুভ করতে হবে, না হলে যখন অ্যাডসেন্স আমরা অ্যাপ্লাই করব তখন সমস্যা হবে। এমনিতেই কেউ যদি ভিজিটর আসে তাহলে এটা দেখা গেলে আমাদের খারাপ লাগবে। তো এটি আমরা রিমুভ করব, তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এটি হাইডও করতে পারেন বা আপনি ডিজেবলও করতে পারেন। তো আমি এটি একদম রিমুভ করে দেব, তার জন্য এখানে আমি ক্লিক করব ডিলিট এলিমেন্ট, এখানে ক্লিক করব এবং আপনি কি এলিমেন্টটা ডিলিট করার জন্য শিওর? ইয়েসে ক্লিক করব। তারপরে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এখানে দেখুন আমি যখন স্ক্রল করতেছি তখন আমার স্টিকি বারটা এখানে রয়ে গেছে, সেখানে আমার লোগোটি পরিবর্তন করা হয় নাই। তো আমি এভাবে স্টিকি করব, করার পরে এখানে এই লোগোতে ক্লিক করব। আমি আবারও এবারে বাম পাশে যাব, বাম পাশে যাওয়ার পরে এখানে আমাদের নামটি চেঞ্জ করে দেব। থিম ফরেস্ট শপ, এখানে আমরা ক্লিক করব এবং পুরোটা আমরা এখান থেকে ডিলিট করতে পারি, বা আমরা এখানে শো টেক্সট এটি হাইড করে দিতে পারি। তো আমরা এটি ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে আরেকটি আমাদের অ্যাড শো করতেছে, তো আমি এটাও ডিলিট করে দেব। ইয়েস, ডিলিট করার পরে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমাদের কিছু ফোটারের ইনফরমেশন চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এখানে দেখুন 2021, এখানে দেখুন 2021 tagDiv ডট অল রাইটস, তো এটি আমরা পরিবর্তন করব। তার জন্য এখানে ক্লিক করব, এটি সিলেক্ট করে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে স্ক্রল করব। এখানে দেখব আমাদের 2021, আমরা এখানে চেঞ্জ করে দেব 2022 এবং এটি আমরা রিমুভ করে দেব। আপনি চাইলে আপনার নামটাও এখানে রাখতে পারেন, তো আমরা রাখলাম না। তারপরে আমরা এটি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং এখান থেকে এটি আমরা রিমুভ করে দিতে পারবো। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আপনারা যদি আরও কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দেবো, সমস্যা নাই। তো আমাদের এভাবে কাস্টমাইজ শেষ হয়ে গেলে আমরা সেভ করব কিভাবে? তার জন্য এখানে দেখুন আমাদের ভিউ এবং সেভ। আপনারা যদি কাস্টমাইজ করার সময় যদি ভিউ দেখতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন, অটোমেটিক একটি নতুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পরে আপনি সেই ভিউটা দেখতে পারবেন। দেখুন আমি কিন্তু সেভ দিইনি, তার জন্য এই লোগোটি বা টেক্সটটি দেখাইতেছে। আমি যদি এখানে সেভ করি, এখানে ক্লিক করি সেভে, তাহলে আমাদের এখানে সেভের একটি অপশন দিবে। দেখেন এখানে সাকসেসফুল হেডার এবং ফুটার সেভ। তারপরে যদি আমি আবারও এটি রিফ্রেশ করি তাহলে এবার দেখুন আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। একটু ধৈর্য ধরুন, ওয়েট করুন। এখানে দেখুন আমাদের লোগোটি চেঞ্জ হয়ে গেছে এবং ফুটারে যেটি আমরা কাস্টমাইজ করেছিলাম এটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবং বিভিন্ন ধরনের আমরা এখানে অ্যাড ছিল, অ্যাডটা ডিলিট করেছি, সেটাও ডিলিট হয়ে গেছে। এখানে আমাদের একটি অ্যাড ছিল, সেটি ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ডেমোটি বা ওয়েবসাইটটি কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি যদি আপনার ওয়েবসাইটের ফন্ট বা কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে আপনি এখানে হেডারটা চেঞ্জ করতে পারেন। আপনার হেডার মিডিল পজিশনে আপনার লোগোটি আছে, আপনি সেই লোগোটি চেঞ্জ করে নিতে পারেন। এখানে সমস্যা নাই, যেটা ইচ্ছা আপনি হেডার সিলেক্ট করতে পারেন। আপনি ফোটারটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি কাস্টমভাবে যদি ফোটার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখন টেমপ্লেট তৈরি করতে পারেন। টেমপ্লেট তৈরি করার পরে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ওই টেমপ্লেটটি শো করবে, আপনি ওই টেমপ্লেটটি অ্যাড করে দিতে পারেন। যদি আপনি কাস্টমভাবে ফোটার দেখতে চান বা হেডার দেখতে চান,
যদি না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি সে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তারপরে এখানে দেখুন ফন্ট, আপনি যদি এখানে ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার পুরো ওয়েবসাইটের ফন্টটি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটের কালারটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কালারটি চেঞ্জ করতে পারবেন। সেটিংয়ে আপনি এখান থেকে আপনার জেনারেল সেটিং আপনি অফ এবং অন করতে পারবেন, ডিসেবল এবং সেভ হিস্টোরি। তো ওয়েবসাইটে সব কিছু বুঝে গেছেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ফন্ট, কিভাবে হেডার এবং বডিটা চেঞ্জ করবেন এবং নিজের মতো করে সাজিয়ে নেবেন, সেটা অবশ্যই বুঝে গেছেন। তো আমি ভিডিওটা লং না করে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা কিছু শিখতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলের লাল বাটনটা ক্লিক করে দেবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।